একটু তুতলা ও বলেছে মাকড়া গিয়েছে, তোমরা শুনেছো মারা গিয়েছে। পড়া হয়েছে? জি স্যার। পড়া দাও। দুই পাশে খাল, মধ্যে খাল, তুমি আছে যত দিতে হবে ততদিন। ওখানে দাঁড়াইয়া পড়া দিতে হয়। এ পড়া তোমার কে দিয়েছে? আর সিস্টেম দিয়েছে। এই সিস্টেম দাও, ওর কান ধরে নিয়ে এসো। এই চাচিরা অধিকারে জায়গা দিবেন না। আমি ওদিকে যাব না তোরে ধরতে। কেমন আছে দাদি? হ্যাঁ এই চাচি দাদি ছেলে আসবে না, ছেলে ভালো না। ও দাদি পান আছে? ও আমার নামে মিথ্যা বলছে। হ্যাঁ এই শোন, এই ভালো করে কান ধরতে দে। আচ্ছা আপনি গান গান ভালো হইতেছে বাহারে দাদির নাকি গান করেছিস? আগে স্যারের কথা শুনিয়া তারপরে চাচির কাছে এসে বসিস। ছাড়ে কি করছে? স্যার কইছে তোর কান ধরে নিয়ে যাইতে। জন্তুর বাইরে আইসে আগা এই পরে ছুটি দেয়, ছুটি দেয়। দাদা কিন্তু মারবে না, মারে কন্যা যাবো রে। এদিক দিয়া। ও দাদু আইসো না, মারবে না, মারে ও ও স্যার, স্যার ছুটি দেন, ছুটি দেন। স্যার এই যে নিয়ে কে হয়েছে? বাইরে আইসে আগা। ওকে পড়া কে দিয়েছে? কি জন্য তোমার বাইরে যাইতে হবে আমি ভালো করে জানি। বলো পড়াটা কে দিয়েছে? কান চড়া। মোহাম্মদ নিজেই। এই পড়া অর্থ কি? সারা দেখা দেখই বলো। অর্থ তো আছে, অর্থ ছাড়া পড়া আছে না। তাহলে বলো আমার ফোন লাগবো। পড়া কে দিয়েছে? মোহাম্মদ আমি। তাহলে তুমি বলবে। একটা কথা কই স্যার, বলো। কোন শ্রেণীর স্কুলে মাস্টার কিরা? আমি। ও তাহলে উত্তর তুমি কি দাও? এই শোন, এই শোন, এই পড়া কি কোনো বইতে থাকে? না বলতে নাই, এটা এটা আমি বিদেশ দেশে হয়েছি। বিদেশ গিয়েছিলে? হ্যাঁ। কোন দেশে? বিদেশে। সে দেশের নাম কি? বাইরের রাষ্ট্র। ঈশ্বরের নামটা বলতেন, ওই রাষ্ট্র তো নাম আছে। নাম নেবেন না তাও? না। টাঙ্গাইল। টাঙ্গাইল বিদেশ হলো? কি জানি আমি। এটা তো বাংলাদেশে। বাংলাদেশের মধ্যে বলছে না? বাংলাদেশের মধ্যে। আমি তালে তালে ঘুম পাড়তে পারতে গেছি, আমি বুঝি নাই। আমি মনে করছি কি বিদেশে আইছি বুঝি। ও আচ্ছা, এবার বলে দাও। উত্তর দেবো না? হ্যাঁ। উত্তর দিয়ে হারলে দেবো, না পারলে দক্ষিণ দিয়ে নূর দিন। স্যার আমার এগুলো আবার রান্দি হুন্দি পাই দিয়েন না, বুঝে নিন। আচ্ছা, এই যে এনে দুজন আছে, আমার দাদি দুটো। এই যে হিন্দু মহিলার আছে না? আচ্ছা। স্যার এদের দেখি তো বাল বলে। এই যে তুমিরা বাল, মাঝখানে কিন্তু স্মৃতি করলে একটা খাল। আচ্ছা। হয় না? এদের ভিতরে সিন্দুর দেয় না? দেয়। স্বামী আছে যতদিন সিন্দুর দিতে হয় ততদিন, নাকি? এই যে উল্লাই স্বীকার করছে, আমরা স্বীকার করেন নাকি নাই? এইটাই কইছি। এই ছেলে হইলে বুঝে হার নান দিব বসে। তোমার মাথায় দেখছি অনেক ব্রেন আছে। এ বুদ্ধি কি দেখছেন? তাই তো 3 কেজি বুদ্ধি আসার সময় বেচছি। কি করছো? 3 কেজি বুদ্ধি বেঁচে থয়েছি। ও তাহলে আরো ছিল। আরে আমি শুরু আগে তো মনে বলুন যে থাকবে না করলো। এই জামাল কামাল কোথায়? স্বামী হচ্ছে বাড়ি গেছে গা। ওরা কি বিয়ে করেছে? আর বাপে বসুন মামা বাড়ি হলো। ওয়ালাইকুম আসসালাম। বসো। কামাল তুমি দাঁড়াও। তুমি বলো তো, এই পৃথিবীর বুকে প্রকৃত মানুষ কাহাকে বলা হয়? স্যার, হাত পা চক্ষু কর্ণ নাসিকা যে ব্যক্তির আছে, এমনকি যে ব্যক্তি হাঁটাচলা করতে পারে, তাকেই প্রকৃত মানুষ বলে স্যার। হয়নি, বসো। জামাল তুমি দাঁড়াও।
বলো তো প্রকৃত মানুষ কাকে বলা হয়? স্যার, প্রকৃত মানুষ কাকে বলে আমি হয়তো বলতে পারবো না স্যার। আমার যেন মন বলছে যে ছোটকে ছোট করে, বড়কে সম্মান করে, যে পিতামাতাকে ভালোবাসে, গুরুকে এই তো দেহ মনে প্রাণ সুপে দিয়েছে, সে একজন প্রকৃত মানুষ হলেও হতে পারে। বাহ, সুন্দর উত্তর দিয়েছো, বসো। কামাল, তুমি বলো তো ইসলাম ধর্মে এমন একজন সতী নারী ছিলেন, শূন্যর পর যায় নামাজে বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন, সেই সতী নারীরই কি নাম? বুঝতো সহজ করে দেই, কও কি কি? জানা নাই, জানা নাই, সহজ হবো। স্যার, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। জানা নেই, বসো। জামাল, তুমি বলো। স্যার, আমাদের ইসলাম ধর্মে এমন একজন সতী নারী ছিল যে সৈন্যের উপর জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিল, তার নাম সতী রাবিয়া বসরি। বসো। কামাল, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, পর পরে 2টি প্রশ্ন তোমাকে করেছি, একটি প্রশ্নের উত্তর তুমি দিতে পারো নাই, তোমার ছোট ভাই উত্তর দিয়েছে। তোমাকে আমি বলে দিচ্ছি, ভালোভাবে লেখাপড়া করে যদি স্কুলে আসতে পারো, এই স্কুলে আসবে, তা না হলে এই স্কুল থেকে বের করে দেওয়া হবে। এই স্যার, এটা আমার বাবার স্কুল, আর এই স্কুলে আমরা 2টি ভাই যা বলবো ঠিক তাই হবে। এই এই কেমন গুরুদের সম্মুখে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় কেউ কি তোমার পিতা মাতা তোমাকে শিক্ষা দেয়? এই স্যার, একবার বলেছেন আমার